বড় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো মায়ের সঙ্গে হাত ধরে আসা এক শিশুর। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পূর্ব বর্ধমান জেলার বাগনাপাড়ার সিংরাইল এলাকায় মায়ের হাত ধরে যাবার সময় জলের বোতল ভর্তি একটি বড় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। বৃহস্পতিবার শিশুটির দেহ ময়না তদন্ত হলো কালনা মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে মৃত ওই শিশুর নাম নিলয় ভক্ত। বুধবার রাতে নিলয় তার মার হাত ধরে বাড়ি ফিরছিলেন, আর সেই সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মেরে দেয়। তার মা ছিটকে পড়ে গেলে এরপরে ওই শিশুর ওপর থেকে ট্রাকের চাকা চলে যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার কালনা হাসপাতালে হলো মৃতদেহের ময়না তদন্ত। নিলয় ভক্ত এবং তার মা তনিমা ভক্ত রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। হঠাৎ করে নিগুড়ি থেকে একটা গাড়ি বাগনাপাড়ায় জলবোঝাই গাড়ি বাগনাপাড়ার দিকে যাচ্ছিল এবং সিংরাইল মোড়ে ওই বাচ্চাটিকে এসে সজোরে ধাক্কা মারে এবং তার মা ছিটকে সাইডে পড়ে যায়। লরিটা সামনে এগিয়ে গেলে এখন তাকে বাচ্চাটা চাকার তলে পড়ে যায় এবং মা ছিটকে পড়ে গেছে। তারপরে আমরা যখন ওই বাচ্চাটাকে নিয়ে হসপিটালে তড়িঘড়ি চলে আসি, ডাক্তারবাবুকে দেখার পরে তাকে মৃত বলে ঘোষণা করেছে। ওর মা কি এখন কেমন আছে? ওর মা এখন খুবই দুর্বল হয়ে পড়েছে এবং খুবই কান্নাকাটি করছে। মা কি এখনো হসপিটালে ভর্তি? না না, ওর মা বাড়িতে আছে, এখনো হসপিটালে এসেছিল। এর বয়স কত? এই বাচ্চাটার বয়স হচ্ছে 5 বছর 4 মাস থেকে 6 মাস হবে। কালকে কখন হয়েছে? কালকে 7টা সাড়ে 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এরপরে কি রাত্রিবেলা ওই এলাকায় কোনো পথ অবরোধ বা কিছু এরকম হয়েছিল? হ্যাঁ, 7:30 থেকে আমাদের স্থানীয় গ্রামবাসীরা এখানে পথ অবরোধ করে এবং সেখানে পুলিশ প্রশাসন আসে। আমাদের কিছু দাবি দেওয়া ছিল, সেগুলো আমরা ওদেরকে বলেছি। কি দাবি ছিল আপনাদের? আমাদের দাবি ছিল যে রাস্তাঘাটে এখন অতিরিক্ত পরিমাণে বালি বোঝাই গাড়ি চলছে এবং আমাদের রাস্তায় একটাও বাম্পার না থাকার কারণে দুর্ঘটনাগুলো ঘটছে এবং রাস্তা রাত্রিবেলা একটাও লাইট নেই, খুবই অন্ধকার, রাস্তা অন্ধকার থাকে। এই জন্য আমরা ওদেরকে বলেছি, আমাদের পুলিশ প্রশাসনকে বলেছি আমাদের এই ব্যবস্থাগুলো যাতে করে দেয়, নাহলে আমাদের পরবর্তীকালে আরো এরকম পথ অবরোধ করবো। গতিবেগ বলতে সাধারণত মোটামুটি 40-45 তো হবেই, কারণ খুবই জোরে গাড়িটা এসেছিল, মানে এত পরিমাণে যদি আওয়াজ হয়েছে। এই আজকে কি ময়নাতদন্ত হবে হসপিটালে? হ্যাঁ, আমরা এসেছি, এখানে কাগজপত্র রেডি হচ্ছে, এখন বাচ্চাটাকে নিয়ে যাওয়া হবে পোস্টমর্টম করার জন্য। কি নাম আপনার? আমার নাম সুধীর ভক্ত। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903101।